আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুলের নিয়মিত অনলাইন ক্লাসে উপস্থিত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে 15.5.2 তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী 15.5.2 এর আমরা বইয়ের মোটামুটি প্রত্যেকটি ম্যাথই করেছি। শুধুমাত্র সর্বশেষ যে দুটি সৃজনশীল প্রশ্ন আছে সেই দুটি সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করব আজকের ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায়ে যাব। ওকে, 15.5.2 এর 19 নং প্রশ্নটা দেখো। 19 নং প্রশ্নে উদ্দীপক দেওয়া আছে কত? এ বি সি। এই সময় একটা রাশি দেওয়া হলো, বি সময় আরেকটি রাশি দেওয়া হলো, সি সময় একটা রাশি দেওয়া হলো, তিনটি বীজগণিত রাশি দেওয়া আছে। তো প্রথম ক তে আমাদেরকে চারটা বীজগণিতের ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশগুলোর যোগফল বের করতে বলা হলো। তো ভগ্নাংশের যোগ বের করার নিয়ম কিন্তু আমরা সবাই জানি। তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে লসাগু করতে হবে। তাহলে বিসি, সিএ, এবি, এসি এই হরগুলোর লসাগু বের করি। এখানে হর বিসি, এখানে সিএ, এখানে এবি, এখানে এসি। তাহলে হরগুলোর লসাগু যদি বের করি কি হয়? এবিসি। কারণ লসাগুর ক্ষেত্রে হচ্ছে কমন আনতে হবে। এখানে এ আছে কোথায়? একটা, দুইটা, তিনটা, তার মানে একটা এ হবে। বি আছে একটা, দুইটা, তাহলে একটা বি হবে। সি আছে একটা, দুইটা, তার মানে একটা সি হবে। ওকে, এবার হর দিয়ে বা লব দিয়ে গুণ। একজন বলো তো এখানে প্রথমে কত হবে? কে বলতে পারবে? আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয়, হর দিয়ে বা লব দিয়ে গুণ, এই বিষয়গুলো বলেছি। তাহলে তোমরা আশা করি বলতে পারবে। বলো তো এখানে কি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমি কি বসাবো? এখানে কে বলবে? a into a বসাবো। আচ্ছা, তার মানে বিসি দিয়ে যদি আমরা হরকে ভাগ করি ইয়া লসাগুকে ভাগ করি তাহলে কি থাকে? a থাকে। তাহলে a আর a গুণ করলে কি হবে? a স্কয়ার। a into a মানে হচ্ছে a স্কয়ার। ঠিক একই ভাবে এখানে কত হবে? c এ চলে গেলে আর কি থাকে? b আর b গুণ করলে কি হবে? b স্কয়ার। প্লাস এখানে ab চলে গেলে আর কি থাকে? c স্কয়ার। ওকে, প্লাস এবার ac চলে গেলে কি থাকে? আর যদি ac চলে যায় থাকে b, তাহলে b দিয়ে করো গুণ করো। b দিয়ে যদি আমরা a কে গুণ করি তাহলে কি হবে? ab মাইনাস b দিয়ে b কে গুণ করলে হবে b স্কয়ার। এতটুকু আমরা করলাম। এখন কি হচ্ছে দেখো, এর উপরে b স্কয়ার প্লাস b স্কয়ার আর মাইনাস b স্কয়ার আ যাচ্ছে। আর নিচে থাকছে কত? a b c। তাহলে উপরে হচ্ছে a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab। This is answer. a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab। আমরা কিন্তু আর কিছু করতে পারছি না এখানে, তাহলে আমরা এতটুকুতে অ্যানসার লিখে দেব। শেষ। তোমরা লেখা শেষ হলে স্যারকে জানাবে। লেখা শেষ হলে জানাবে। কার কার লেখা শেষ? স্যার আমার লেখা শেষ। ওকে, আমার লেখা শেষ স্যার। ওয়াসিউদ্দিন, ওয়াসিদ স্যার আমার লেখা শেষ। তোমার লেখা শেষ, কিন্তু তুমি কোথায় ছিলে এতদিন? ওয়াসিম, জি স্যার। তুমি কোথায় ছিলে এতদিন? তোমাকে তো পাচ্ছি না। বেড়াতে গেছো? স্যার কোথায় ছিলে এতদিন? তোমাকে তো অনেক ঈদের পরে একদিনও আজকে ফার্স্ট পাইছিলাম, পাইলাম। ঈদের পরে তুমি আজকে প্রথম ক্লাস করছো। স্যার মেলা কয়েকটা করছিলাম। ম্যাথে ক্লাস তো পাই নাই। ক্লাস করবে, রেগুলার ক্লাস করবে। ক্লাস না করলে পরে বিপদে পড়বা।
তোমরা কিন্তু বোর্ড পরীক্ষার্থী, তোমাদের বোর্ডের বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো, ক্লাসগুলো এগুলো কাউন্ট করা হবে। ওকে, খতে কি বলছে আমাদেরকে সরল করো। সরলের মধ্যে আমরা প্রথমে প্রশ্নটা লিখি। দেখো এখানে a b c এটা দেওয়া আছে, তারপর আমরা প্রথমে লিখি দেওয়া আছে এর মানটা আমরা লিখব, তারপরে b, তারপরে c। এই সমান কত আছে? এই সমান হচ্ছে x - 2, তারপর b সমান হচ্ছে x² + 2x4 + 4, তারপর c সমান হচ্ছে x³ - 8। এই তিনটি বিদ্যুৎ রাশি দেওয়া আছে, আমাদের সরল করতে বলা হচ্ছে। প্রদত্ত রাশি কত? 1/a। এখন 1/a ইনটু x - 2/b প্লাস 6x/c এর মান কত? x - 2, তারপর x - 2, b এর মান কত? x² + 2x + 4, তারপর প্লাস, প্রথমে ছিল গুণ, তারপরে কিন্তু প্লাস 6x/c, c এর মান কত? x³ - 8, x³ - 8 মানগুলো বসালাম। তো সরলের মধ্যে একটা গুণ চিহ্ন আছে আর একটা হচ্ছে প্লাস, একটা প্লাস একটা ইনটু। তো এই প্লাসটা এবং ইনটুর মধ্যে আমরা জানি প্রথমে কাজ হচ্ছে কিসের কাজ? গুণের কাজ। তো গুণের কাজ হিসেবে আমরা এটা করতে পারি। x - 2 যেহেতু উপরে নিচে আছে, এটা কেটে দিতে পারবো আমরা। তাহলে কাটলে উপর হচ্ছে 1, এখানে x² + 2x + 4 যোগ এখানে হচ্ছে 6x, এখানে কিন্তু আমরা x³ - 8 এটাকে আমরা কি লিখতে পারি? x³ - 8 কি লিখতে পারি? 2³ x² কে লিখতে পারি x³ থাকবে আর 8 কে লিখতে পারি আমরা 2³। তার মানে আমরা a³ - b³ এর সূত্রটা ব্যবহার করব এখানে। এরপর দেখো তাহলে 1 x² + 2x + 4 প্লাস 1 a³ - b³ এর সূত্র কি? a - b ইনটু a² + ab + b², a² মানে x² প্লাস ab মানে 2x, তারপর প্লাস b² মানে হচ্ছে 2² মানে হচ্ছে 4। আমরা a³ মানে b³ এর সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা এই রাশিটা পাচ্ছি। এবার আমরা কি করব? উপর হচ্ছে 6x, উপর আমাদের এখানে হচ্ছে কত? 6x। এরপর আমরা উপর অংশটা বুঝতে পারি। লসাগু করো, লসাগু করলে কি হচ্ছে? x - 2 x² + 2x + 4। লসাগুর ক্ষেত্রে আমরা জানি কমন আনকমন, হরগুলো লসাগু যদি করি, এখানে x² + 2x + 4 আছে, এখানে x² + 2x + 4 আছে, দুটোর মধ্যে কমন যাচ্ছে, একবার লিখবো আমরা, আর বাকি থাকছে x - 2, তাহলে x + 2 লিখলাম। এখন হচ্ছে হর দিয়ে বা লব দিয়ে গুণ। হর হচ্ছে কত? এখানে x² + 2x + 4, এই হর দিয়ে যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে আর থাকে কত? x - 2। তাহলে x - 2 আর 1 যদি গুণ করি তাহলে উপর হবে x - 2, আর এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা বসাবো। আর এখানে যদি আমরা কি করি x - 2 x² + 2x + 4, এই পুরো হর দিয়ে যদি এই লসাগুকে ভাগ করতে তাহলে থাকে 1 আর 6 এক যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 6x। ঠিক আছে?
এখন কোনো ঝামেলা নেই। তাহলে দেখো এখানে x হচ্ছে একটা, এখানে 6টা, তাহলে কয়টা হবে? 7x। তাহলে উপরে হবে 7x 7x minus 2 আর নিচে যেটা minus 2 আর নিচে যা আছে সেটা কিন্তু বসে যাবে। শেষ। আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারো উপরে হচ্ছে 7x minus 2 নিচে হচ্ছে x minus 2 into x square plus 2x plus 4. This is answer. এবার আমরা গতে যাব। এতটুকু লেখা শেষ? yes sir ফরহাদ, ফরহাদের লেখা শেষ? ফরহাদ লেখা শেষ? ফরহাদ, তুমি স্যারকে শুনতে পাচ্ছ? Yes, sir. লেখা শেষ? Yes, sir. ওকে, আমি এবার গতে যাচ্ছি। গণন প্রশ্নে কি বলছে তাও প্রমাণ করো। যে প্রমাণ করতে বলা হলো, কিন্তু এখানে তোমাকে দেওয়া আছে কিসের মান? a এর মান, b এর মান, c এর মান দেওয়া আছে। তাহলে আমরা এই পাশে একটু লিখে রাখি। a সমান কত লিখবা? দেওয়া আছে x minus 2, b সমান হচ্ছে x square plus x के plus 2x plus 4, c সমান হচ্ছে plus 4 ওকে। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে, আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখতে পারো। left hand side ক্লাস 8 এ ম্যাথ পরীক্ষায় বেশ কয়েকজন এ প্লাস পেয়েছে। তবে গড়ে সবাই ভালো করলে ভালো হতো, সবাই কিন্তু ভালো করেনি। অনেকে 16 নিচে। স্যার আমাদের রেজাল্ট কখন দিবে? রেজাল্ট যখন দেবে নোটিস করা হবে। উপরে হচ্ছে কত? x plus 2/b, তারপর ভাগ x plus 2 divided by c। তোমরা প্রশ্ন দেখবে, আমি অনেক সময় লেখার ক্ষেত্রে ভুল তুলি, খেয়াল করবে। তাহলে 1/a গুণ x plus 2/b, তারপর হচ্ছে ডিভিশন মানে ভাগ x plus 2 divided by c। এখন মানগুলো বসাও। 1 এর মান কত? x minus 2 গুণ, তারপর উপরে x plus 2 থাকবে, b এর মান হচ্ছে x x square square plus 2x plus 4 ভাগ divided by x plus 2 divided by c এর মান হচ্ছে x cube minus 8। যখন সরল করব আমরা, গুণ এবং ভাগ দুটো জিনিস যখন থাকবে সেক্ষেত্রে আগে ভাগের কাজ করতে হয়। তাহলে একটা কাজ করি আমরা, 1/x minus 2 যেভাবে সেভাবে বসিয়ে দাও। x plus 2 x square plus 2x plus 4 ভাগকে গুণ দাও। তাহলে x cube minus 8, x cube minus 8 সমান কত? x cube minus 8 সমান কত? আমরা সরাসরি লিখে দিতে পারি x minus 2 x minus 2 into s square plus 2x plus 4 divided by x plus 2। আমরা একটা কাজ করতে পারি, এখানে দেখা দিতে পারো x cube minus 8 সমান
কত x কিউব মাইনাস 2 কিউব x মাইনাস 2 2 x square plus 2x plus 4. এখন দেখো কি করা যায় যখন আমরা কাটাকাটি করব তখন অবশ্যই এই রাশিগুলোকে তো ব্র্যাকেট দিয়ে করবে তাই না আর x 2 ব্র্যাকেট দেওয়ার অর্থ এই পুরোটা একটা রাশি বোঝাবে সেজন্য ব্র্যাকেট দিয়ে কাটবে তাহলে প্রথমে আমরা x মাইনাস 2 দিয়ে কাটে দিই এখানে মাইনাস 2 যাবে এটা কাটে যাবে এটা কাটে যাবে এটা থাকে শুধুমাত্র 1 শুধুমাত্র 1 থাকে আর আমাদের ডান পক্ষটা কিন্তু 1 ডান পক্ষটা কি 1 এবং বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত প্রুফ আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখো তাহলে প্রুফ লিখবে এবার আমরা 20 নম্বরে যাচ্ছি সর্বশেষ নিচের প্রশ্ন এই অধ্যায়ের সবার কি লেখা শেষ জানাবেন yes sir কার কার লেখা শেষ হয়নি সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ তোমার লেখা শেষ শেষ Yes. ঠিক আছে আমরা এবার যাচ্ছি 20 নম্বর প্রশ্ন বিষ্ণুদের কতে কি বলছে লঘিষ্ঠকের প্রকাশ করবে তাহলে এই কে এই সমান কত দেওয়া আছে সমান a সমান x square plus 3x minus 4 divided by x minus 4 divided by x square plus x square plus 7x plus 12 এখানে আমরা কি করব প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করব হরটাকে এবং লবটাকে কি করব উৎপাদক বিশ্লেষণ করব দেখো x স্কয়ার প্লাস 3x মাইনাস 4 কে যদি আমরা সূত্র কিন্তু করবে না কমন হয়ে যাবে না তার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর করে 4 কে ভাঙতে হবে 4 কে ভাঙলে কত হয় 4 * 1 তার মানে 4 থেকে x 3 হবে তার মানে ইকুয়াল x স্কয়ার প্লাস x square plus 4x minus x minus 4 এই 4x থেকে মাইনাস x গেলে কত হয় প্লাস 3x আর 12 কে আমরা ভেঙে লিখি কি হবে 4 গুণ 3 3x যারা 3x plus 4 প্লাস 4x yes sir 3x প্লাস 12 সবসময় বড়টাকে আগে লিখি plus yes sir x এর মধ্যে বড় জিনিসটা আগে লিখি মিড টার্মের নিয়ে আমরা কিন্তু প্রাথমিক আলোচনা প্রথমেই করেছি যারা প্রথম ক্লাসগুলো মিস করেছো তারা হয়তো বুঝতে অসুবিধা হবে এই লার্নিং থেকে দেখে নিতে পারবে স্যার দেখো এখন এখান থেকে আমরা x স্কয়ার প্লাস 4x কিন্তু আমরা x কমন নিয়ে কি থাকবে x plus 4 minus 1 x plus 4 তোমরা অনেকেই কনফিউশন হতে স্যার x এবং 4 এর মধ্যে কোন সংখ্যা কমন যাচ্ছে না বা কোন রাশি সেই ক্ষেত্রে 1 কমন হবে আর যেহেতু আগে মাইনাস সেহেতু -1 কমন হবে আর মাইনাস যেহেতু আগে চলে আসছে এই ভিতরে মাইনাসটা কিন্তু কি হবে প্লাস হয়ে যাবে এরপরে এখান থেকে x কমন নাও x plus 4 plus 3
x plus 4 এখন এই অংশ থেকে এবং এই অংশ থেকে কি কমন যাচ্ছে? x plus 4 into x minus 1 আর এখান থেকে x plus 4 x plus 3 এখন এটা লিখে দাও, বাকি থাকে x minus 1 divided by x plus 3 आंसर এটাই হচ্ছে লঘিষ্ঠ রূপ। লঘিষ্ঠ রূপ মানে কি? অর্থাৎ একটা ভগ্নাংশকে যতটুকু ছোট করা যায় সেটা হচ্ছে তার লঘিষ্ঠ রূপ। তাহলে x - 1 divided by x plus 3 হচ্ছে এই ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ বা এই রাশির লঘিষ্ঠ রূপ। এবার আমরা চলে যাচ্ছি খতে। হচ্ছে a plus b কে সরল করে, তোমরা নিজেরা বাসায় করবে, আমি Yes, sir. কটা করে দিচ্ছি। লিখবে যে ক হতে পায় ক হতে পায় a সমান কত? আচ্ছা এর মান কিন্তু লাগবে না আমাদেরকে, সরি আমাদের এখানে b এর মান লাগবে স্যার, মান লাগবে আর c এর মান লাগবে, ঠিক আছে? তার মানে স্যার b এর মান লাগলে তো খ যেহেতু আমি করে নাই, তাহলে আমি গতে এসে তোমরা যখন খ স্যার করবে, খ মুগে করে যখন তোমরা করবে তোমাদের জন্য তখন বিটা কি বি এবং সিটা পাবে, তো সেখানে সরি বিটা পাবে। তাহলে খ হতে পাই লিখো, আমি নতুন করে দিচ্ছি, খ হতে পাই বি সমান, খ হতে আমরা বি এর মান কত পাবো? বি এর মান পাবো x plus 3 ডিভাইড বাই x plus 7 minus 1 কাটা যাবে না, তার মানে থাকবে কত? হ্যাঁ স্যার ওগুলো কাটা যাবে 7, নিচে থাকবে x plus 7 আমি খ হতে পাই x plus 3 divided by x plus 7 খ হতে পাই। এবার এখন c সমান বের করব আমরা, c টাকে বের করে ফেলো। c এর মান হচ্ছে কত? s square plus 12x plus 35 divided by s square plus 4x minus 5 তাহলে এখানে x স্কয়ার 35 দিয়ে ভেঙে দিলে কত হবে? 7x plus 7x plus 5x plus 35 5 7 35, 7 and 5 equal to 12, আর এখানে আমি করব x স্কয়ার প্লাস 5x, 5 একে 5, 5 থেকে 1 minus x minus 5 এর উপরে কমন যাচ্ছে কত? x plus 7 plus 5 কমন নিলে হবে x plus 7, আর নিচে কমন নিলে x plus 5 minus 1x plus 5 এর উপরে থাকছে কত দেখো? x plus 7 x plus 5 5x minus 1x plus 5 তাহলে x plus 5 x plus কেটে দাও, x plus 7 divided by x minus 1 দেখো b এর মান এবং c এর মানটা কিন্তু পেয়ে গেলাম। b এর মান এবং c এর মানটা তোমরা c এর মানটা কিন্তু যখন গ করবে, গ যখন তোমরা সমাধান করবে তখন c এর মানটা বের করে দেখাবে, আর খ তে যখন b এর মান পাবে সেটা খ হতে পারে লিখতে পারবে। yes sir ওকে, আমি এখানে সাইড করে লিখে রাখি যার সুবিধার্থে। c সমান কত? x plus 7 সবাইকে তুমি লেখা শেষ? yes sir Yes, sir. হ্যাঁ সবার শেষ। ওয়াসিস ঠিক শেষ? ওয়াসিউদ্দিন শুনতে পাচ্ছ? Yes, sir. লেখা শেষ? Yes, sir. কে সাউন্ড করবে, রেসপন্স করতে হবে, তাকে বুঝবো যে তোমাদের লেখা শেষ। Okay, sir. এবার আমরা
সরল যে করতে বলা হচ্ছে তবে আমাদেরকে দেখাতে বলছে, দেখাও যে বলছে, তাহলে আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ সমান b ক্রস c ভাগ x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 1। এই এটা সমান প্রমাণ করতে হবে 1 বাই x মাইনাস 3। তাহলে আমরা সহজে এটা করতে পারি। b এর মানটা কত? x plus 3 divided by x plus 7 x plus 7 c এর মান হচ্ছে x plus 7 divided by x minus 1 minus 1 ভাগে গুণ দিয়ে দাও, তাহলে x minus 1 যাবে উপরে, x square minus 9 মানে হচ্ছে কত? x plus 3 x minus x minus 3 then আর এখন কি হয়? তাহলে x plus 7 যাচ্ছে, x minus 1 যাচ্ছে, x plus 3 যাচ্ছে, আর থাকে কত? x minus 1 divided by x minus 3 ভেরি সিম্পল, জাস্ট তোমাকে b এবং c এই রাশিগুলোর উৎপাদক বিশ্লেষণ করতে পারলে লঘিষ্ঠটুকু বের করার পরে yes sir তুমি যদি মানগুলো বসাও তাহলে সহজে হয়ে যাবে। লিখে দাও ডান পক্ষ, দেখানো হলো, দেখাও যে বলছে না, দেখানো, ঠিক আছে এটা দেখাই ফেললাম। এবার আমরা হোমওয়ার্ক লিখি নাও। হোমওয়ার্ক হচ্ছে তোমাদের 18 এবং সৃজনশীল প্রশ্ন 18 20 অনুশীলনী 5.2। আমরা নেক্সট উইকে আমরা পাটিগণিতে যাব, পাটিগণিত শুরু করব ইনশাআল্লাহ। সবার কি হোমওয়ার্ক লেখা শেষ? শাইলা yes sir Yes, sir. এতটুকু লেখা শেষ? আর শেষ হয় না? রায়হান উদ্দিন তোমার লেখা শেষ? রায়হান তোমার লেখা শেষ? yes sir মিনহাজ আজকে সময় যেহেতু কম, নেক্সট ক্লাস থেকে আমি কিন্তু তোমাদের সিডব্লিউ গুলো আমাকে দেখাবে, সিডব্লিউ গুলো তোমরা Yes. ভিডিওতে দেখাবে, কেমন? yes sir আজকে যেহেতু সময় স্বল্পতার কারণে আমি আর দেখছি না, কিন্তু আমার বিশ্বাস তোমরা লিখেছো সবাই, তোমরা সবাই Yes, sir. লিখেছো, সেটাই আমার সম্পূর্ণ 100% সে বিশ্বাস আছে। Sure. ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা সব ভালো থাকবে, দেখা হবে আগামী শনিবারে সকাল 9:40 ততক্ষণ সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। assalamu alaikum আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম। Sir, assalamu alaikum.